আশা করি ভালো আছো। আজকে হলো জামাই ষষ্ঠী আর এখন বাজে ওই 7:10-15 মতো বোধহয়। আর আমি যে এই বসলাম উঠবো একদম সে 1টা থেকে 1:30টার সময়। অনেক আয়োজন, অনেক রান্না, অনেক কিছু। তো এখন থেকে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। প্রথমেই দেখো এই যে কড়াই ঘুগনি আরম্ভ করে দিয়েছে, ঘুগনি কষা হয়ে গেছে, দিয়ে ঝোল দিয়ে দিয়েছে। আর এদিকে খানিকটা আলু তুলে নিয়েছি, আলুটা গালছি, নাহলেও কড়াতে তো আর গালা যাবে না, একটু গেলে দিলে না সে গোটা গোটা হয়ে থাকে, চেয়ে থাকে। আর এদিকে দেখো মা ময়দাটা মাখিয়ে দিয়েছে আর আমি ময়দা লেচি কাটছি আর বেলে দিচ্ছি। আর এদিকে ভাজাও আরম্ভ করে ফেলেছি। ওখানে ঘুগনি শেষ হয়ে গেছে করা, তারপরে এখানে মাসি আমাকে একটু হেল্প করার জন্য লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে যাচ্ছি। গ্যাসে আমি এদিকে লুচি ভাজছি ঠিকই, কিন্তু উনুন কিন্তু রেস্ট নেই, উনুনে আমার পরপর রান্না হয়েই যাচ্ছে। ওখানে কি রান্না হচ্ছে তো দেখতে থাকো। চানা মশলা রান্না হবে, তার জন্য এদিকে এসে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অলরেডি সিদ্ধ হয়েও গেছে। আর আমার রান্না করতে করতে মুখ চোখের অবস্থা দেখো পুরো শেষ। কালকেও সারাদিন রান্না করেছি, সকাল থেকে রাত অবধি 4বার রান্না করেছি, মানে 4 বেলা, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে। আবার আজকে সকাল থেকে বসেছি, ঘুগনি লুচি হয়ে গেছে ষষ্ঠীর জন্য। আবার কাবলি ছোলা তরকারি হবে, ফ্রাইড রাইস, মাংস, খাসি, ব্রয়লার, অনেক কিছু হবে। কী হবে দেখি। কি গরম! উনুনে রাঁধতে না যতটা কষ্ট হচ্ছে তার থেকেও বেশি গরম আর এত তাপ কি বলবো। নাহলে তো রান্না করতে অতটাও কষ্ট হয়নি। রান্না করতে আমি বরাবরই ভালোবাসি, কিন্তু আমার মুখ চোখের অবস্থা দেখেছো, কখন যে উঠবো তার জানিনি। এই তো সবে শুরু, 1 কেজি ময়দা লুচি ভাজলাম আর দেখলে তো এই কড়াটা ভর্তি পুরো ঘুগনি। তারপরে হচ্ছে কাবলি চানার তরকারি হয়ে গেছে, যেখানে সব ভাজাগুলো 5 রকমের ভাজা করতে লেগেছি। আর এখানে দেখো সকালে যারা যারা খাবে সবাই তো আর ষষ্ঠী করবে না, আর ষষ্ঠী দিবেও না ফোঁটা, সেই জন্য তারা খেতে লেগেছে। আর এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। পটল আলু ভাজা হয়ে গেলে তারপর আবার শাক ভাজবো, মাছ ভাজবো, অনেক কিছুই আছে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে দেখো, তারপরে পোস্ত একটু নিয়ে পোস্তটা ছড়িয়ে নিচ্ছি। পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শাকটা ভাজলে শাকেও কিন্তু একটু পোস্ত দেবো। এরপর দেখো কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু চানাটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই তরকারিটা এবারে করে নেবো। ভাজাভুজি পর্ব মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে। আর এখানে দেখো কাজু, পোস্ত, চারমগজ, তারপর বাদাম সমস্তটা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর টমেটো, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর মশলা কষিয়ে নিচ্ছি। আর তারপর টক দই দিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে যেভাবে করে সেভাবেই করে নিয়েছি। তরকারিটা রেডি হয়ে গেছে। আর এটা এবারে রেখে দিয়ে এবারে দেখো মাছ ভাজতে লেগেছে, মাছের তরকারিটা এবারে করে দেবো, দই কাতলা হবে। আর মাঝে মাঝে ক্যামেরাটা করে নিজের মুখটা একটু দেখছি, বাবরে যা অবস্থা হয়েছে। সেই যে সকালে বসেছি 7টার সময়, এখনও ঢের বাকি। এই যে দেখো মাছের রান্নাটা হয়ে গেছে। আর ফটফট করে তো 10 মিনিটও লাগেনি একটা ভিডিও শেষ করতে, কিন্তু রান্নাগুলো করতে কতক্ষণ লেগেছে। এখানে দেখো সমস্ত রেডি হয়ে গেছে, সব জামাইরাও চলে এসছে, চান টান করে বসে পড়েছে। আর এখানে দেখো মা বরণ ডালার ওগুলো সমস্ত সাজিয়ে নিয়েছে, সেগুলো সমস্ত দিবে। আর এখানে লুচি ঘুগনি ওগুলোকেও মা আমাকে বলছে তুই একটু তরকারিটা চাপিয়ে দিয়ে আয়, তরকারিটা হোক তখনকে আমাকে এগুলো একটু রেডি করে দে। আর মা আমাকে বললো একটু শাড়িটাও ধরে দিয়ে শাড়িটাও একটু ধরে দিলাম। এখানে দেখো আমার মায়ের জামাই আর আমার মাসির মেয়ের হাজব্যান্ড দুজনে উপস্থিত। আরেকটা মাসির মেয়ের হাজব্যান্ড সে এখনও আসেনি, তাকে আবার আলাদা করে ফোঁটা দিয়েছিল, সে অনেকটা দেরিতে এসেছিল। আর এখানে দেখো মালা গুনছি পড়ানোর পর্ব চলছে, মা তো কোনো মতে পড়াতে পারছে না, আর বলছে ছেড়ে দাও, আর তোমরা ষষ্ঠীটা একটু দেখতে থাকো। দাদা একটা ভিডিও করছিলে না, ছবিটা পরে ছবি তুলে একটা দাঁড়া। বলছে আমাকে দেখা একটু শাঁখ বাজাচ্ছে। অনেক
ষষ্ঠী ফোঁটা দেখলাম বসে বসে, কিন্তু রান্না তো আমার থেমে থাকলে হবে না, এখানে তো রান্না করতে করতে চলে গেছিলাম। আর এখানে দেখো সবুজ মটরগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এখন ফ্রাইড রাইসের জন্য তো আর মটরশুঁটির মটর পাওয়া যাবে না, সবুজ মটরগুলো একটু তেল দিয়ে ভেজে দিলাম। আর সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবারে এই দেখো আমি এখানে এগুলো মাখিয়ে নিচ্ছি, আর আমার ভাই ওদিকে কি করছে, মাংস করছে। ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছিলো, আর সমস্ত জিনিসগুলোই ভেজে নিয়েছি। আর সব কিছু দেখাতে গেলে তো ভিডিও বললাম তো একবারে 5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, সমস্তটা দেখানো সম্ভব নয়, তার জন্য যতটুকুন পেরেছি দেখিয়ে দিচ্ছি। তো এদিকে ভাই দু রকমের মাংসটা করে নিয়েছিল বলে তবু একটু রক্ষা, নাহলে আমার আরও দেরি হয়ে যেত। ভাই সেগুলো করে নিয়েছিল। আর এখানে দেখো যে শোভন চলে এসছে, মা বললাম না মা ফোঁটা দিবে, আর সেটা একটু জাস্ট ক্যামেরা করেছিলাম একটুখানি, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। ভিডিওই করি, একটু ছবি তো তোলা যায়নি, এখন জায়গা বসে দেখি বসালে বসায়। ও একবার খাসি করে দিয়েছো ওকে, ওটা কি গরম মশলা? অনেক রান্না বান্না দেখালাম, এবার একটু দেখো বাড়ির লোকজনকে দেখা। এই যে মাসির মেয়ে আর মাসি, আজ দেখো ওরা কত রোগা। গেঞ্জি সুতি গেঞ্জিও হয় আর লাইলন গেঞ্জিও হয়। ওই যে যেমন ওদেরকে দিয়েছে ওগুলো সুতি গেঞ্জি। দেখি মা তোর কাপড়টা কেমন, তোরটা কি দেখাচ্ছ? এই কালারটাও ভালো লাগছে, এই কালারটাও ভালো লাগে না? হ্যাঁ দেখি দেখি। তো নাইটিটাই দেখা যাচ্ছে, তোকে দেখা যায়নি। হ্যাঁ তোকে আগে, ওই চাঁদটাকে আগে করবো সেলিব্রিটি। ভাজাই ভালো গোটা গোটা থেকে। কেন এগুলা তো ছোট পাপড়। হ্যাঁ গোটা গোটা প্লেট 4 পিস করে দেবো। হ্যাঁ আর এগুলা দুজনের জন্য সাজা ফেলা একটা নিয়ে চলে এসে করতে যাবে। আমি সাজাবো? আমি সাজিয়ে দিচ্ছি না। দুটা দুটা করে নাকি একটা করে? এখানে কি মাংস দেওয়া হবে? এখানে তো দেওয়া হবে না। পালাবি তুই? না আমার এখানে ছবি তোলার দরকার নেই, তোকে তুলিও নি। ওই দুটো ভাগ হয়েছে, ওই দুটো ওই দুটাই আনতে। আমার ফোনটা তো আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর শেষে আমি মা মাসি আর মাসির মেয়ে 4 জন মানে খেতে বসেছিলাম। আর আমার অবস্থা পুরো টাইট হয়ে গেলো। আর আমার মা যে শাড়িটা পরেছিল সেটা আমরা দিয়েছিলাম, আর দুটো যে শাড়ি দেখালাম 2 মাসির মেয়ে দিয়েছিল মানে জামাইরা। মায়ের তো 3টে শাড়ি হয়ে গেছে। আর তারপর দেখো এখানে আমার অবস্থা, বললাম না আমার পুরো রান্না টান্না করে পুরো শরীর খারাপ করে গেলো, মাথায় জল টল দিয়ে বসাচ্ছি, যেহেতু সকাল থেকে রান্না করে গেলে মাথা ধরে গেছে, মাথার যন্ত্রণায় আমি শেষ, পুরো অবস্থা কাহিল হয়ে গেছে। কার কার এরকম হয়েছিল বলে? ষষ্ঠীর দিনে আনন্দ করতে যাই, আমার সকাল থেকে রান্না করে যাই, এবারে 12টা বেজে গেছে। তারপর আর ওই জন্য কিছু শেয়ার করিনি। আর তারপর রাতে দেখো আমাদের ঠাকুর নিয়ে যাচ্ছিলো, যেখানে 24 পর জোড়া হবে সেই জন্য। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো নি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই, গুড নাইট।